আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় উপস্থিত সাথী বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টি হচ্ছে মোজার উপরে মাসে করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে তথা যে আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোজার উপরে মাসে করা সম্পর্কে। ইসলাম হচ্ছে একটি সহজ সরল অত্যন্ত চমৎকার জীবন আদর্শের নাম। এর মধ্যে এমন কিছু বিধিবিধান রয়েছে যেগুলো রব্বুল আলামিন যে দিনকে আমাদের জন্য সহজ করেছে তারই প্রমাণ বহন করে। মানুষ দিন পালন করতে গিয়ে যেন খুব জটিলতায় না পড়ে যায়, বড় ধরনের সমস্যায় নিপতিত না হয়, সেই জন্য রব্বুল আলামিন কিছু সহজীকরণ বিধান দিয়েছেন। সেগুলো আমাদের জানা উচিত এবং মানা উচিত। তাহলে দিন ইসলাম পালনে আমাদের জন্য খুব কষ্ট হবে না, আমরা সহজে দিন ইসলামটা মানতে পারবো। প্রিয় বন্ধুগণ, সেই রকম একটি বিধান হচ্ছে মোজার উপরে মাসে করা। অনুরূপ আরেকটি বিধান হচ্ছে তায়াম্মুম করা। যেমন পানি ব্যবহারের অসুবিধা, পানি নাই, তখন পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করতে হবে। এটা নিয়ে আলোচনা আমাদের সামনে আছে ইনশাআল্লাহ তাআলা। তো অনুরূপ একটা বিধান হচ্ছে মোজার উপরে মাসে করা। একজন মানুষ মোজা পরিধান করে, তো সে ওযু করবে, তো বারবার মোজা খোলা অনেক সময় কষ্টকর হয়ে যায়। বারবার মোজা খোলা আবার পরা, খোলা পরা, এটা অনেক সময় কষ্টকর হয়ে যায়, বিশেষ করে শীতকালে। তো এমন পরিস্থিতিতে ইসলামে আমাদেরকে সহজ বিধান দিয়েছে, আর সেটা হলো যে মোজা না খুলে ভেজা হাত মোজার উপরে মাসে করা, তাহলেই পা ধোয়ার প্রয়োজন আর হবে না। তো প্রিয় বন্ধুগণ, এই মর্মে একটা হাদিস আমরা শুনবো। এই মর্মে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাআহওয়াইতু আন আনজি'a খুফাইহি ফাকালা দা'হুমা فإني أدخلتهما طاهرتين فمسح عليهما متفق عليه। মুগীরা ইবনে শুবা বলছেন যে আমরা এক সফরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা পরিহিত অবস্থায় ছিলেন। তো তিনি ওযু করতে বসলেন, তিনি ওযু করলেন। তো তিনি এখন পা ধৌত করবেন, এমন সময় আমি আল্লাহর নবীর কাছে গিয়ে আমি চাইলাম যে তার মোজাগুলো খুলে দেই। সাহাবাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা তাকে অত্যন্ত সৌভাগ্যের কারণ মনে করতেন। তার প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ তারা ঘটাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু খেদমত করাটাকে তাদের জীবনে সৌভাগ্যের কারণ মনে করত, বরকতের কারণ মনে করতেন। তো মুগীরা বলছেন যে আমি চেষ্টা করলাম বা আমি আগ্রহ প্রকাশ করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মোজাগুলো যেন খুলে দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে মোজা খুলিও না, মোজা ছেড়ে দাও। মোজা খোলার প্রয়োজন নেই, কারণ আমি এই দুইটি পবিত্র অবস্থায় পরিধান করেছি। এরপরে তিনি মোজার উপরে তার ভেজা হাত মাসে করে নিলেন। সহিহ বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হলো যে কেউ যদি মোজা পরিধান করা অবস্থায় ওযু করে, তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যথারীতি ধৌত করবে, কিন্তু পায়ের মোজা খোলার প্রয়োজন নেই, বরং সেই ক্ষেত্রে হাত ভিজিয়ে মোজার উপরে কি করে নেবে? মাসে করে নেবে। তবে শর্ত হচ্ছে পাক পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পবিত্র অবস্থায় মোজা পরিধান করেছি, অতএব তোমার মোজা খোলার প্রয়োজন নেই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোজা মাসে করলেন, সাহাবাগণ সেটা দেখলেন। এটি সহিহ বুখারী এবং মুসলিমের সর্বোচ্চ পর্যায়ে বিশুদ্ধ হাদিস। কোন হাদিস যখন সহিহ বুখারীতে থাকবে আবার মুসলিমেও থাকবে, মানে একসাথে দুইটি সহিহ গ্রন্থে থাকবে, তখন এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। কি বলা হয়? মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি হাদিস কাকে বলে? কোন হাদিস যখন বুখারীতে থাকবে পাশাপাশি সহিহ মুসলিমেও থাকবে, মানে একই হাদিস দুইটা কিতাবের মধ্যেই আছে, তাহলে এই হাদিসটা হবে সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস। এটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এটা একটা হাদিসের পরিভাষা, আমাদের জানা থাকা উচিত। কারণ অনেক সময় আপনি ইসলামী বই পড়তে গিয়ে দেখবেন যে মুত্তাফাকুন আলাইহি লেখা, তো এটা অর্থটা কি? অর্থ হচ্ছে এই হাদিসটা বুখারীতেও আছে,
প্লাস মুসলিমেও আছে। আর আমরা জানি পৃথিবীর মধ্যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী, এরপরেই হচ্ছে সহিহ মুসলিম। তো এই বিশুদ্ধ হাদিস গ্রন্থে যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে সেটা বিনা প্রশ্নে বা নির্দ্বিধায় সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি কোনো হাদিস সহিহ বুখারীতে থাকে পাশাপাশি মুসলিমেও থাকে তখন এটা আরো অধিক বিশুদ্ধ বলে পরিগণিত হবে, যেটাকে আলেমগণ বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় জানতে পারলাম যে তিনি মোজার উপরে মাসে করেছেন। এখন আমরা জানবো মোজা মাসে করার জন্য কোনো শর্ত আছে কিনা। আলেমগণ এর 6টি শর্ত উল্লেখ করেছেন। কয়টি শর্ত উল্লেখ করেছেন? যারা কোরআন হাদিসের নির্যাস থেকে মোজা মাসের 6টি শর্ত উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত হচ্ছে যে একজন ব্যক্তি যখন মোজাটা পরিধান করবে তখন সে যেন আগে পাক পবিত্র হয়ে নেয়, পাক পবিত্র অবস্থায় মোজাটা পরিধান করবে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এমন মোজা হবে যেটা তার পায়ের গোড়ালিকে ঢাকে, মানে ছোট মোজা হবে না, এমন মোজা হবে যেটা তার পায়ের গোড়ালিকে ঢাকে। অর্থাৎ ওযু করার সময় 2 পায়ের গোড়ালি সহ ধৌত করতে হয়, ঠিক না ঠিক? তো মোজাটা এমন হতে হবে যা গোড়ালিকে ঢাকে। এর থেকে ছোট যদি মোজা হয় তাহলে ওর উপর মাসে করা চলবে না। তবে মোজার মধ্যে যদি সামান্য ছেঁড়া ফাটা থাকে কোনো সমস্যা নাই, মোজার মধ্যে সামান্য ছেঁড়া ফাটা থাকতেই পারে। 3 নম্বর হচ্ছে মোজাটা বৈধ হতে হবে। মোজাটা কি হতে হবে? বৈধ হইতে হবে। মানে কি? চুরি করা মোজার উপরে মাসে করা যাবে না। 4 নম্বর হচ্ছে যেই জিনিসটা থেকে তৈরি করা হয়েছে মোজাটা, সেই জিনিসটা পবিত্র হইতে হবে। মানে মোজা তৈরির যে উপাদান সেটা কি হইতে হবে? পবিত্র হতে হবে। নাপাক জিনিস থেকে যদি তৈরি করা হয় তাহলে সেটা বৈধ হবে না, সেটার উপরে মোজা মাসে করলে চলবে না। তো কিরকম? যেমন এমন প্রাণীর চামড়া দ্বারা মোজাটা তৈরি যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, যেমন গরুর চামড়া, ছাগলের চামড়া, উটের চামড়া, এগুলা। কিন্তু যেই প্রাণীর গোশত খাওয়া হারাম সেই প্রাণীর চামড়া থেকে যদি মোজা তৈরি করা হয় তবে তার উপরে মাসে বৈধ হবে না। যেমন সাপ, কুকুর, বাঘ, সিংহ ইত্যাদি, এগুলো চামড়া থেকে যদি কোনো মোজা তৈরি করা হয় তবে সেটা পরিধান করে তারপরে মাসে করা বৈধ হবে না। তাহলে কি বুঝলাম? যেই জিনিসটা থেকে তৈরি করা হবে সেটা অবশ্যই কি হতে হবে? পবিত্র হতে হবে। সেটা হতে পারে উল, হতে পারে পাতলা সুতা, সে যা কিছুই হোক না কেন, মোজা হলেই চলবে, সেটা চামড়ার হোক কিংবা উলের বা কাপড়ের বা সুতার বা রেক্সিন ইত্যাদি, যা কিছু থেকে তৈরি হোক না কেন জিনিসটা পবিত্র হতে হবে। এই শর্ত যদি পাওয়া যায় তবে ওই মোজার উপরে মাসে করা বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। 5 নম্বর শর্ত হচ্ছে মোজার উপরে মাসে করা যাবে কখন? ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার সময়। অর্থাৎ ছোট নাপাকি বলতে কি বোঝায়? অর্থাৎ অজু না থাকলে সেই ক্ষেত্রে আপনি অজু যখন করবেন তখন মোজার উপরে মাসে করবেন। কিন্তু বড় নাপাকির জন্য অবশ্যই আপনাকে মোজা খুলতে হবে। যেমন গোসল ফরজ হয়ে গেছে, এখন আপনাকে অবশ্যই গোসল করতে হবে। তো পায়ে যদি মোজা থাকে তাহলে আপনি কি গোসল করবেন, পুরো শরীর ধৌত করবেন আর পা ধৌত করবেন না? সেটা হবে না। আপনাকে মোজা খুলে তারপর কি গোসল করতে হবে এবং পা সহকারে ধৌত করতে হবে। গোসলের ক্ষেত্রে অর্থাৎ বড় নাপাকি থেকে পবিত্রতার ক্ষেত্রে মোজার মাসে করা বৈধ হবে না। 6 নম্বর হচ্ছে মোজা মাসের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এই সময়সীমার মধ্যে মোজার উপরে মাসে করা যাবে। সময় অতিবাহিত হয়ে গেলে মোজার মাসে করা যাবে না। মোজার মাসে করা কি নির্দিষ্ট সময়সীমা আছে, যেটা ইনশাআল্লাহ একটু পরে আমরা আলোচনা করবো আল্লাহ চাহে তো। তাহলে এই 6টি শর্ত সাপেক্ষে মোজার উপরে মাসে করা জায়েজ রয়েছে। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। এরপর আমরা আরেকটি বিষয় জানবো এ পর্যায়ে, আর সেটি হচ্ছে যদি কারো শরীরে পট্টি বাঁধা থাকে বা ব্যান্ডেজ বাঁধা থাকে তাহলে তার উপরে কিভাবে মাসে করব।
এবং মোজা মাসে এবং ওই ব্যান্ডেজের উপরে বা পট্টির উপরে মাসে করার মধ্যে পার্থক্য আছে কিনা আমরা এই বিষয়টি নিয়ে এখন জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, একজন মানুষ যে কোনো কারণে আহত হয়েছে, তখন ডাক্তার তার ওই আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। তো সেক্ষেত্রে সে যে একজন মুসলিম, তাকে নামাজ অবশ্যই পড়তে হবে এবং নামাজের জন্য অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। আর আমরা জানি যে পাক পবিত্রতা অর্জন করার জন্যে তার জন্য অজু বা গোসল অবশ্যই করতে হবে। তো শরীরে যদি পট্টি বাঁধা থাকে, মাথা ফেটে গেছে, পট্টি বাঁধা আছে, অথবা হাতের কোনো একটা জায়গায় ব্যান্ডেজ বা পট্টি বাঁধানো আছে, অনেক সময় চোখে থাকে, হ্যাঁ, অপারেশনের কারণে, বিভিন্ন কারণে, তো এখন এই ক্ষেত্রে অজু গোসল কিভাবে করবে? বা তো এই ক্ষেত্রে অজু গোসলের নিয়ম হচ্ছে সাথে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। মোজার উপরে যেভাবে মাসাই করতে হয়, ঠিক একইভাবে ব্যান্ডেজ বা পট্টির উপরেও মাসাই করবে। যেমন আপনি অজু করছেন, আপনার হাতে ব্যান্ডেজ আছে, হাতে কি আছে? পট্টি বা ব্যান্ডেজ আছে। যদি ব্যান্ডেজের ভিতরে পানি যায় তবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার সমস্যা বেড়ে যেতে পারে। তখন ইসলাম এখানে যে সহজ নিয়মটা আমাদের জন্য দিয়েছে তা হলো যে ভেজা হাত দিয়ে ওই পট্টির উপরে বা ব্যান্ডেজের উপরে মাসাই করে নেবে। যেভাবে মোজার উপরে মাসাই করতে হয়, ঠিক একইভাবে ওই ভেজা হাত দিয়ে ওযু বা গোসলের ক্ষেত্রে সে ব্যান্ডেজের উপরে মাসাই করে নিলেই যথেষ্ট হবে। তবে মোজা মাসের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, মোজা মাসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে। মোজা মাসের একটা কি নির্দিষ্ট মেয়াদ আছে। যেমন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, মানে 72 ঘন্টা, আর মুকিম বা আবাসিক অবস্থানকারীদের জন্য 1 দিন 1 রাত বা 24 ঘন্টা। কিন্তু পট্টির ক্ষেত্রে এই ধরনের কোনো সময়সীমা নেই। অর্থাৎ যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে, যতদিন পর্যন্ত ব্যান্ডেজ না খোলা হবে, ততদিন পর্যন্ত সে যতবারই ওযু করুক না কেন, যতবারই গোসল করুক না কেন, তার জন্য ওই ব্যান্ডেজের উপরে মাসাই করা জায়েজ রয়েছে। এটার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তারপরে ওযুর ক্ষেত্রে আপনি মোজার উপরে মাসাই করতে পারবেন, কিন্তু ব্যান্ডেজের ক্ষেত্রে ছোট বড় নাপাকির মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার বড় নাপাকি থাক অথবা ছোট নাপাকি থাক, অর্থাৎ গোসল ফরজ হোক কিংবা আপনার ওযুর প্রয়োজন হোক, সকল ক্ষেত্রেই আপনি আপনার শরীরে যে জায়গায় ব্যান্ডেজ বাঁধা আছে বা পট্টি বাঁধা আছে, সেখানে আপনি কি করতে পারবেন? মাসাই করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা পদ্ধতিটা জানবো যে মোজা মাসাই করার পদ্ধতি, ব্যান্ডেজের মাসাই করার পদ্ধতিটা কি। প্রিয় বন্ধুগণ, আমরা এর আগে জেনেছি যে মোজা মাসাইয়ের পদ্ধতি হচ্ছে যে হাত ভিজিয়ে, ভেজা হাত পায়ের উপরের অংশে, পিঠের দিকে মাসাই করবে, এটাই যথেষ্ট। এর নিচের দিকেও না, পিছনের দিকেও না, শুধু সামনের দিকে, উপরের অংশটুকু। আর পট্টির ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। পট্টির ক্ষেত্রে পুরো অংশটাই মাসাই করবে, যতটুকু ব্যান্ডেজ করা অতটুকু পুরোটা কি করবে? মাসাই করবে। তাহলে আমরা কি পাইলাম যে মোজার উপরে মাসাই করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভেজা হাত পায়ের উপরের অংশ বা পিঠের অংশে একবার মাসাই করবে। কিন্তু ব্যান্ডেজের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, বরং যতটুকু জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে পুরো জায়গাটাতে মাসাই করতে হবে। কারো যদি পুরো হাত ব্যান্ডেজ করা থাকে, তাহলে ভেজা হাত নিয়ে একবারে এখান থেকে নিয়ে এ পর্যন্ত উপরে নিচ পুরোটাকে, যদি কপালে ব্যান্ডেজ করা থাকে তাহলে নিচের অংশটুকু ধৌত করবে, কিন্তু উপরে যে কপালে যে ব্যান্ডেজ বাঁধা আছে, ভেজা হাত নিয়ে পুরোটা কি করবে? একবার মাসাই করে নেবে। আচ্ছা, সময়সীমার ব্যাপারটা আমরা এর আগেও উল্লেখ করেছি, তারপর আমরা আবারও বলছি। একজন মানুষ যখন সফরে থাকে, তখন তাকে বিভিন্ন সমস্যার মধ্যে থাকতে হয়। ঠিকমতো খাওয়া, ঘুম, পানি, বিশ্রাম ইত্যাদি অনেক কিছু সমস্যার মধ্যে তাকে থাকতে হয়। সেই জায়গাটা সফর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কিছু কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। তো সফর অবস্থায় একজন ব্যক্তি মোজার মাসাই করার সুযোগ পাবে 3 দিন 3 রাত তথা 72 ঘন্টা পর্যন্ত। 72 ঘন্টা পর্যন্ত। কিন্তু আবাসে অবস্থানকারীরা পাবে 1 দিন 1 রাত বা 24 ঘন্টা। 1 দিন 1 রাত বা 24 ঘন্টা। কিন্তু পট্টির ক্ষেত্রে এ ধরনের কোনো সময়সীমা নেই। যতদিন পর্যন্ত ডাক্তার তার ব্যান্ডেজ না খুলছে অথবা ব্যান্ডেজ খুলে ফেলে কোনো সমস্যা থাকবে না, এতদিন পর্যন্ত ব্যান্ডেজের উপরে মাসাই করতে পারবে।
প্রিয় বন্ধুগণ, তো আমরা বুঝতে পারলাম যে ব্যান্ডেজ এবং মোজার মাসে করার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখন আমরা জানবো যে কি কি কারণে মাসে ভঙ্গ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে আপনি যে জিনিসটার উপরে মাসে করেছেন, যে জিনিসটা মাসে অর্থাৎ মোজার মাসে করেছেন, যদি আপনি মোজাটা খুলে ফেলেন তাহলে আপনার মাসে ভঙ্গ হয়ে যাবে, কিন্তু পবিত্রতা ভঙ্গ হবে না। খেয়াল করেন, আপনার অজু ভঙ্গ হবে না, কিন্তু মাসে ভঙ্গ হয়ে যাবে। তো আরেকটা হচ্ছে যে মুসাফির এবং মুকিমের যে নির্ধারিত সময় ছিল, সেই সময়টা অতিবাহিত হয়ে গেলে মাসে ভেঙে যাবে। অর্থাৎ আপনার 24 ঘন্টা পার হয়ে গেছে, এরপরে আপনি মাসে করবেন না, আর করা যাবে না।